একটা দেশের প্রেসিডেন্টকে কি কোনো যুদ্ধ ঘোষণা না করেই গভীর রাতে রাজধানী থেকে তুলে নিয়ে যাওয়া যায়? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি কি সত্যি অন্য দেশের সরকার উল্টে দিতে পারে এক ঝটকা? তেলের জন্য কি আজ রাষ্ট্রনায়কদের পরিণতি নির্ধারিত হয়? কারাকাস, গভীর রাত, হঠাৎ করে নীরবতা ভেঙে পড়ে সামরিক অভিযান, আর টেকসই মুহূর্তে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে প্রাসাদ থেকে তুলে নিয়ে যায় মার্কিন সেনা। বিশ্ব হতবাক, ল্যাটিন আমেরিকা অগ্নিগর্ভ, ইতিহাস যেন আবার ফিরে এলো। এই ঘটনা কি আমাদের ফিরিয়ে নিয়ে যায় ইরাকের সেই বাংকারে লুকিয়ে থাকা সাদ্দাম হোসেনের দিকে, নাকি পানামার প্রেসিডেন্ট ম্যানুয়েল নোরিয়েগার গ্রেপ্তারের দিনগুলোর দিকে, অথবা ওসামা বিন লাদেন, যার শেষটাও ঠিক করেছিল আমেরিকার নিয়ম নজরে পড়লে কি শাসকদের পরিণতি একটাই? মাদুরের ভবিষ্যৎ কি? বিচার কারাদণ্ড নাকি আরো ভয়ঙ্কর কিছু? ভেনেজুয়েলা তেল, সোনা, গ্যাস, এই সম্পত্তি কি আসল কারণ? গণতন্ত্র রক্ষা নাকি ভূ রাজনৈতিক আধিপত্য? কোনটা সত্যি? এই ভিডিওতে আমরা জানবো আমেরিকা বনাম ভেনেজুয়েলা দ্বন্দ্বের আসল ইতিহাস, কিভাবে একের পর এক শাসক আমেরিকার নিশানায় পড়েছেন, এবং মাদুরার পতনের জন্য ভেনেজুয়েলার ভবিষ্যৎ কোন পথে। এই গল্প শুধু ভেনেজুয়েলার নয়, এটা বিশ্ব রাজনীতির নগ্ন বাস্তব। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষটা হয়তো আপনার ধারণা থেকেও বেশি ভয়ঙ্কর। চলুন শুরু করা যাক। ভেনেজুয়েলায় আমেরিকার সামরিক অভিযান নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। সে দেশের রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফোরেসকে তুলে নিয়ে যায় মার্কিন সেনা। বিগত কয়েক দশকে বিশ্ব ইতিহাসে এমন ঘটনা বেনজির। অনেকেই আমেরিকার এই কাণ্ডের সঙ্গে তুলনা টানছেন সাদ্দাম হোসেনের অপহরণের। একই সঙ্গে 80-র দশকে পানামায় মার্কিন অভিযানের তুলনাও অনেকে করছেন। এরপর কি হবে ভেনেজুয়েলায়? মাদুরোর ভবিষ্যৎ কি হবে? অনেকের আশঙ্কা তার অবস্থা আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন বা ইরাকের প্রাক্তন সরমায়কর্তা সাদ্দাম হোসেনের মতো হবে না তো? নিরাপত্তা মহলের অনেকেই সাদ্দাম বা লাদেনের পরিণতির কথা স্মরণ করছেন। বিশ্লেষকদের মতে ইতিহাসের পাতা ঘাঁটলে আমেরিকার এই সামরিক অভিযানের সঙ্গে তুলনা টানা যায় 1989 সালে পানামার তৎকালীন প্রেসিডেন্ট ম্যানুয়েল নোরিয়েগাকে আটক করার ঘটনার সঙ্গে। মাদুরোর মতো নোরিয়েগার বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগ এনেছিল ওয়াশিংটন। নোরিয়েগাকে গ্রেপ্তারের পর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল পানামা বাহিনী, কিন্তু অল্প দিনের মধ্যেই আত্মসমর্পণ করে তারা। পানামায় হামলার নেপথ্যে তৎকালীন আমেরিকা প্রশাসনের যুক্তি ছিল সে দেশে মার্কিন সেনার ওপর আক্রমণ। পানামায় থাকা আমেরিকানদের নিরাপত্তা বিঘ্ন হচ্ছে, এই অভিযোগ তুলে আক্রমণ চালায় আমেরিকা। নোরিয়েগাকে বন্দি করে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত 1985 সালে পানামার ক্ষমতায় আসেন নোরিয়েগা। পেশায় তিনি ছিলেন একজন সেনা কর্মকর্তা। তৎকালীন প্রেসিডেন্ট আর্দিতো বাল্লে তাকে পদত্যাগ করতে বাধ্য করেন তিনি। অনেকের মতে আমেরিকার রোষের কারণ ছিল এটাই, কারণ আমেরিকা বিরোধী বলে পরিচিত ছিলেন নোরিয়েগা। কি পরিণতি হয়েছিল নোরিয়েগা? 2010 সাল পর্যন্ত আমেরিকার জেলে বন্দী ছিলেন তিনি। পরে অন্য এক মামলায় বিচারের জন্য তাকে